এখন আমার হাতে যে মডেলটি দেখতে পাচ্ছেন স্পেসিফিক মডেল নাম্বার হচ্ছে আমি নিচে দিয়ে দিচ্ছি। বক্সের ভিতরে পাচ্ছেন এই ফ্যানটি এবং একটি টাইপ সি চার্জিং কেবল। তো টাইপ সি শুনেই তো আমার মন ভালো হয়ে গেল। তাছাড়াও এখানে কিন্তু 5 ভোল্টের আপনার ইন আর একটা পেয়ে যাচ্ছেন, এই যে গোল টাইপের যে পিন আছে না, ওটা দিয়েও চার্জ করতে পারবেন। সরাসরি ইউএসবি কানেকশন দিয়েও আপনি এই ফ্যানটি চালাতে পারবেন। মজার না? আরেকটা ব্যাপার কি, এর ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। এই পিছনে নিচের দিকে এই যে খুললেন, ব্যাটারি দেখা যাচ্ছে, দেখুন। এই ব্যাটারিগুলো চেঞ্জ করলে আবার নতুন করে আপনি চালাতে পারবেন ফ্যানগুলো ওয়্যারলেসলি। প্লাস্টিক কোয়ালিটি প্রাইস বিবেচনায় বেশ ভালো লেগেছে আমার কাছে। প্রাইস কত সেটাই তো বলা হলো না। 1790 টাকা হচ্ছে এই ফ্যানটির প্রাইস। আর বাতাস নিয়ে আর কি বলবো, বেশ ভালো বাতাস পাবেন। আর এটা কিন্তু অ্যাডজাস্টেবল, একটু বেশি শব্দ হয়, কটকট করে শব্দ হয়। তো এটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। এর আগে একটা ফ্যানের রিভিউ করেছিলাম ছোট্ট ধরনের, সেটাই কিন্তু এই লকগুলো ছিল না। তো আমি বলছিলাম যে ফ্যান ঘুরতে ঘুরতে একসময় কিন্তু অটোমেটিক্যালি মুভ করতে থাকে, আর এই লকগুলো থাকলে আপনি যেভাবে দিয়ে রাখবেন সেভাবে স্টেবল হিসেবে থাকবে। এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। এটাতে কিন্তু ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে, তো মোটর নষ্ট হওয়া নিয়ে সমস্যা খুব কম। তাছাড়া 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বা গ্যারান্টি পেয়ে যাচ্ছেন, তো কোনো সমস্যা হলে এটা এক্সচেঞ্জ করে নেবেন। এই ফ্যানগুলোতে সবচেয়ে আমার কাছে বেশি ভালো লেগেছে যে ফ্যানের সাথে সাথে লাইটেরও ব্যবস্থা থাকছে। তো আমরা কিভাবে চিন্তা করি, কারেন্ট চলে গেলে তো আমার বাতাস লাগবে, ফ্যান লাগবে, কিন্তু লাইটের কথা হয়তো অনেকে ভুলে যায়। তো ফ্যানের সাথে যদি একটু লাইটের ব্যবস্থা থাকে তাহলে কেমন হয়? মন্দ তো হয় না। পোর্টস হিসেবে হচ্ছে এখানে টাইপ সি পোর্ট রয়েছে, এটা হচ্ছে 5 ভোল্ট ইন, আর হচ্ছে 5 ভোল্ট ইন আর একটা পোর্ট রয়েছে। তো যাদের টাইপ সি রয়েছে তাদের তো অন্য পোর্টের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এবং এর বক্সেও টাইপ সি কেবল রয়েছে, তো দরকার নেই। আর একটা দিয়ে দিছে, থাক, এটা দিয়ে কাজ চলে যাবে। শুধু যদি এই লাইটের ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি 5 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই লাইট থেকে। আর এর লাইট কিন্তু আপনার বাড়ানো এবং কমানো যায়, তো এটার উপরে ডিপেন্ড করবে কতটুকু ব্যাটারি ব্যাকআপ থাকবে। ফ্যানটিতে একটি হাতল দেওয়া হয়েছে ক্যারি করার জন্য, তো ভালো কমফোর্ট হলো। আর এই সামনের দিকে নিচে হচ্ছে দুইটা সুইচ দেওয়া হয়েছে, একটা হচ্ছে ফ্যান কন্ট্রোল করার জন্য, আর একটি হচ্ছে লাইট কন্ট্রোল করার জন্য। আর এইখানে একটা ব্যাটারি ইন্ডিকেটরও পাবেন, যেখান থেকে বুঝতে পারবেন এটাতে চার্জ আছে কি নেই। তাছাড়া আমি তো বললাম সরাসরি কারেন্টের সাথে কানেক্ট করেও কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন খুব সহজেই। এটা ইউজ করার জন্য যে কারেন্ট চলে যাওয়াই লাগবে সেটার তো কোনো মানে হয় না। ঘরের ডিম লাইট হিসেবে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন, জোস। তো ফ্যানের ব্যাকআপ কতক্ষণ পাবেন, তাই না? এটাই তো মেইন প্রশ্ন। তো ফ্যানের ব্যাকআপ হচ্ছে কারেন্ট চলে গেলেও 3 ঘন্টা প্লাস আপনি এটা থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এটাও কিন্তু ইউজের উপর ভ্যারি করবে, আপনি কতটুকু পাওয়ারে দিলেন কি দিলেন না সেটার উপর ডিপেন্ড করবে। এটা হচ্ছে 180 ডিগ্রি রোটেটেবল, তো আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এটাতে ব্যাটারি কত এমএএচ এর রয়েছে? এটা হচ্ছে টোটাল মিলিয়ে 3700 এমএএচ এর মতো আছে।